নির্বাচনে যত সংকট সৃষ্টি হয়েছে সব নির্বাচন কেন্দ্রিক হয়েছে। নির্বাচনের পরে মার্শাল হয়েছে, নির্বাচনের পরে বাকশাল হয়েছে, সবকিছু নির্বাচন। এই নির্বাচনটা হলো এই দেশের জন্য, জাতির জন্য একটা সবচেয়ে একটা নির্বাচনের আগে শঙ্কা, হ্যাঁ নির্বাচন হবে কিনা এই নিয়ে শঙ্কা। না, নির্বাচন হবে কি, নির্বাচন তো হবেই, কিন্তু সেটা আমরা বলছি পিআর হোক বা এমনি এফপিটিপি হোক, এই জন্য একটা গণভোট দাবি করছি আমরা। গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে, এটা 1-2 মাসের মধ্যে করতে পারে, কোনো সমস্যা না। জিয়া রহমান সাহেব যদি নিজে প্রেসিডেন্ট মানে কি মানে জন্য নির্বাচন করতে পারে, এরশাদ সাহেব যদি প্রেসিডেন্ট মানে কি মানে নির্বাচন করতে পারে, এত বড় জাতীয় সমস্যার সমাধানের জন্য যেটা গণদাবিতে পরিণত হয়েছে, এটার জন্য একটা গণভোট দিতে পারে না। এই জন্য আমরা গণভোট চাই। গণভোট না হলে, যদি গণভোটও না দেয়, তা মনে করবো যে এইটা বিধি একটা বিশাল ষড়যন্ত্র, আবার সেই জঙ্গিবাদ ফিরে আসবে, আবার সেই জঙ্গিবাদ ফিরে আসবে, ভোট ডাকাতি হবে, পার্লামেন্ট একটা অকার্যকর পার্লামেন্ট। এই জন্য আমরা সমাধান হচ্ছে যে সংস্কারের জন্য, সরকার গঠন করবার জন্য, গণতন্ত্রের জন্য নির্বাচন লাগবে। এই নির্বাচনটা, আগামী নির্বাচনটা কেমন করে হবে, সংস্কার যদি আমার করতে হয়, সংবিধানের সংস্কার যদি করতে হয়, তাহলে অধ্যাদেশ দিয়ে তো এগুলো হবে না, সেগুলো নির্বাচন লাগবে। সেই জায়গায় বিতর্ক আছে যে আগামী শুধু সরকার গঠন করবার জন্য একটা পার্লামেন্ট হবে, নাকি ওই পার্লামেন্টটা এমন একটা পার্লামেন্ট যে সংবিধান সংস্কার করার ম্যান্ডেট পায়। সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে আগামী আইনসভার নির্বাচনটা একই সাথে এটাকে সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসাবে আমরা অভিহিত করতে পারি। তাহলে যেসব বিষয়ে আমাদের ঐক্যমত হবে, ওই কি বলে পার্লামেন্টের প্রথম অধিবেশনেই সেগুলো আইনে পরিণত হয়ে যাবে, তারপরে রেগুলার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। সুতরাং নির্বাচন লাগবে, সংস্কারের জন্য, গণতন্ত্রের জন্য ভবিষ্যতে নির্বাচন লাগবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি মনে করি নির্বাচনের বিকল্প নির্বাচন, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, এর বাইরে এখনো পৃথিবীতে এর চেয়ে উন্নততর কোনো পদ্ধতি আসে নাই। অতএব এই নির্বাচনগুলোকে ঠেকানোর অপচেষ্টাটা আমি গভীর ষড়যন্ত্র মনে করি। অতএব আমি, যারা পিয়ারের কথা বলেন, দেখা যাক না, 2-4-5টা নির্বাচন যাক, তারপরে পিয়ার পদ্ধতি সম্পর্কে, কোন পদ্ধতিতে আমরা পিয়ার চাই সেই পদ্ধতি জনগণ আগে জানুক, আমরা রাজনৈতিক দলগুলো আগে ঐক্যমত্য হই, তারপরে পিয়ারের চিন্তা করা যাবে। আরো 2-4-5টা নির্বাচন চাই, এখন নির্বাচন যাক। আমাদের মধ্যে যদি এইভাবে একটা জটিল ঝামেলা লেগে নির্বাচনটা পিছিয়ে যায়, তাহলে সুবিধাভোগী হবে কারা? সুবিধাভোগী হবে যারা ষড়যন্ত্রকারী। ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্ত হবে জাতি, জনগণ, রাষ্ট্র। এই জন্য অংশীদারদের সতর্ক থাকতে হবে, গণঅভ্যুত্থান শক্তিকে সতর্ক থাকতে হবে, নাইলে কিন্তু অনেক সবচেয়ে ক্ষতি করছে ক্ষমতাসীন, যে যখন গেছে ক্ষমতায় তারাই জনগণের সবচেয়ে বেশি ক্ষতি করছে। অনেক অনেক ধন্যবাদ। ক্ষমতা কেউ না কেউ তো যাবেই। আপনারা তিনজনে যেটি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন দরকার এবং সুশাসনের জন্য, এবং যেই আলোচনা, ঐক্যমত সবকিছু কিন্তু পরবর্তী সরকারটি যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেই পথগুলো বন্ধ করার জন্য, যেই অনেক রক্তের বিনিময়ে এখনকার যে পরিবেশটি বাংলাদেশ পেয়েছে, এই পরিবেশের পর এই সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের অগ্রযাত্রা নতুন পথ উন্মোচিত হবে।